হ্যালো, একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর আজকে আমার গলাটা অনেকটা খারাপ আর অনেক দিন বাদে একটা ভিডিও পোস্ট করছি। যদিও অনেক ভিডিও জমে গিয়েছিল আর সেগুলো পোস্ট করা হয়নি, সেগুলো কিছুটা ডিলিটও করে দিয়েছি। যাই হোক, আজ মামকে নিয়ে যাওয়া হচ্ছে একটা পার্কে। তো যদিও আমাদের বাপের বাড়ির এখানেই পার্কটা, তো জানতাম না পার্কটার ব্যাপারে। আর মাম তো প্রচণ্ড আইসক্রিম খেতে ভালোবাসে, তো তো কন্টিনিউ খেতেই থাকে এরকম সকাল বিকেল। আর নিয়ে যেতে যেতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, বলতে বিকেলটা পেরিয়ে গেছে, 6টা বেজেই গিয়েছে। আর পার্কটা ফার্স্ট টাইম আমিও এলাম, মামও এলো, ভীষণই এক্সাইটেড। ও আর আমরাও দেখছিলাম যে খুব আলোটা কম ছিল যদিও, কিন্তু ওই জায়গাটা কিন্তু ভর্তি, কিন্তু আলোতে স্পষ্টই দেখা যাচ্ছিলো। আর ভীষণ সুন্দর একটা ভায়োলেন্স মতন বাজছিল। আর মাম ভীষণ এনজয় করছিল। আর ওখানে প্রচুর রাইড ছিল, যেটা মাম তো অলওয়েজ এনজয় করতে খুব ভালোবাসে এবং ঘুরতে যেতে ভালোবাসেই। আর সেই সঙ্গে আমিও ভালোবাসি। কিন্তু আমাদের শ্বশুরবাড়ির এই দিকটা তো অতটা সেই মতন বাচ্চাদের প্লে কোনো জায়গা নেই, কিন্তু এটা আমাদের মানে বাইপাসের দিকে হয়েছে। আর যেটা দেখলাম যে প্রচুর বাচ্চা গেছে, প্রচুর ভিড়। আর মাম প্রত্যেকটা রাইডসে উঠেছে এবং ভীষণ এনজয় করেছে। যদিও ওর পছন্দের জুতোটাও ও পরে এসেছিলো। ওকে আমি বারণ করেছিলাম যে মাম এই জুতোটা পরো না, কিন্তু ও ম্যাচিং করে পরার জন্যই ওই জুতোটা পরেছিল, যেটা একটু প্রবলেম হচ্ছিল ওর জন্য। আর গরমও হচ্ছিল, কিন্তু সব কিছু উপেক্ষা করে দিয়েছে। আর এই যে বড় একটা যে স্লোপিং বা সিঁড়ি, মানে কি বলবো, স্লাইডিং যেটা আছে, সেটা কিন্তু অনেকটা হাইটের এবং ও কিন্তু একা গিয়ে এবং একা ওটাকে পার করেছে। তো যাই হোক, আরও অনেকগুলো ক্লিপ ছিল যেগুলো মানে আমি ঠিক করে ক্যারি করতে পারছিলাম না, যে ফোনটা ধরবো, ও রয়েছে, ওর পিছনে ও চিৎকার করছিলো, একবার দৌড়াদৌড়ি করছিলো, যার জন্য ভিডিওগুলো একটু অন্যরকম হয়ে গিয়েছে। এই জায়গাটা পজিশনটা খুব ভালো ছিল, আমি ওকে ঠিক খুঁজেই পাচ্ছিলাম না, ও এখান দিয়ে উঠে কোন দিকে চলে যাচ্ছিলো। তো দেখলাম যে অন্য এক জায়গা দিয়ে নেমে গেল। যাই হোক, ভীষণই এনজয় করেছে এবং বাচ্চাদের মানে এইভাবে একটু আধটু অ্যাক্টিভিটির মধ্যে রাখাটাও খুবই ভালো, যেটা ভীষণই বাচ্চাদের মেন্টাল এবং ফিজিক্যালি অ্যাক্টিভের জন্য খুব ভালো। কিন্তু উপায় না থাকলে কিচ্ছু করার নেই, সব কিছুই পরিস্থিতির চাপে পড়ে। যেটা আমাদের মানে শ্বশুরবাড়ির এখান থেকে আমাদের যাতায়াতটা অনেকটাই ডিস্টেন্সে পড়ে যায়, তো এখান দিয়ে যাতায়াতটা করাটা খুব একটা সম্ভব হয়ে ওঠে না। বাট হ্যাঁ, বাপের বাড়ি যখন যাওয়া হয় তখন ওকে নিয়ে মাঝে সাঝে বেরোনো তো হয়ই। আর তারপরে ও এইগুলো চড়ে ও নিজে মনে করছিল যে এটা একটা মেলা। তো যাই হোক, বিভিন্ন কথা বলছিল, বেশ এনজয়। আর ও কিন্তু মানে ঘুম থেকে উঠে পার্কে যাবে বলে এক্সাইটেড ছিল, যার জন্য ওই একটা আইসক্রিম খেয়েই বেরিয়ে চলে এসেছে। দেন নাও আর বেশি দেরি করিনি, কারণ দিনটা মানে যেমন একটু হাওয়া হচ্ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল আর আমার ভীষণই কষ্ট হচ্ছিল, যার জন্য তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। আর বাইরে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখো, বাইরে প্রচণ্ড ভিড়, মানে মোটামুটি গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে প্রচণ্ড এনজয় করছে এবং প্রচুর বাচ্চা এবং গার্জেনরা, এবং ওখানে প্রচুর ভিতরে বসার জায়গাও ছিল। যাই হোক, এখানে বাবা, আমি সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট করো। বাই বাই।